নমস্কার বন্ধুরা, দেবন্তী ব্লগ অ্যান্ড কুকিজে সবাইকে স্বাগত। আজকে আমি একটা এমন মজাদার রেসিপি বানাতে চলেছি বিকেলের স্ন্যাক্সের জন্য। তো এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর সামান্য পনির, আর আমি নিয়ে নেব একটা গোটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি, আর আদা কুচি, আর বেশ খানিকটা ধনেপাতা কুচি করে নিয়েছি। এবার আমি একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে প্রথমে গ্রেট করে নেব, যাতে আলুটার মধ্যে কোনো দানা না থাকে। আর একইভাবে আমি পনিরটাকেও গ্রেট করে নেব। আর আমি কিছুটা ময়দা মেখে রেখেছি। ময়দাটাকে আমি কিছুক্ষণ আগেই মেখে রেখেছিলাম। এখানে একটু নুন আর তেল দিয়ে ভালো করে সুন্দর করে মেখে রেখেছি। এবার আমি কড়াই বসিয়ে কড়াইতে রিফাইন অয়েল দিয়েছি। তেলটা একটু গরম হলে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিকে আমি একটুখানি হালকা হাতে নেড়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একইভাবে পেঁয়াজকেও 2-3 মিনিটের মতো নেড়ে তার মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা কুচি আর সামান্য নুন আর সামান্য হলুদ। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে গেলে এর মধ্যে আমি আলু আর যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আর গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে কিছুক্ষণ রাখবো ঠান্ডা করার জন্য। আর এখানে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটার উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে আমি বড় বড় লেচি কেটে নেব। যেরকম রুটি বানাই সেরকম রুটির সাইজের বড় বড় করে লেচি কেটে নিতে হবে। আর ভালো করে ময়দা ছড়িয়ে ভালো করে পাতলা করে বেলে নিতে হবে। এবার যে রুটি বেলেছি আমি সেই রুটির ওপরে আমি সুন্দরভাবে এই যে পুরটা আলু পনিরের ভালো করে সুন্দরভাবে ওপরে রেখে দেব। এরকম সুন্দরভাবে মিশিয়ে নেব। আর আমি বিস্কুটের গুঁড়োটা দেখাতে ভুলে গেছিলাম। এখানে সামান্য আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, বাইন্ডিংটা যাতে ভালো হয় আর সুন্দরভাবে যেন বসে যায় রোল করার সময়, তার জন্য আমি বিস্কুটের গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি হালকা হাতে রুটিকে রোল করে নিলাম, যাতে রুটিটা ভালো করে ভেঙে চুরে না যায়, তার জন্য আমি সুন্দরভাবে হালকা হাতে রোল করে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। এই যে এরকম সুন্দরভাবে একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এবার আমি যে পিসগুলো কেটেছি সেই পিসগুলোর ওপরে সামান্য ময়দা, শুকনো ময়দা ছড়িয়ে দেবো ওপর থেকে, দিয়ে এরকম হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দেবো, যাতে আলুর পুরগুলো ভেতরে ভালো সুন্দরভাবে বসে থাকে। এরকমভাবে এই যে আমি বানিয়ে নিয়েছি পিস করে কেটে। আর একই রকমভাবে আরও একটা বানিয়ে নেব। এখানে আমি দুটোর মতোই বানাবো, সেই পরিমাণে আমি আলু নিয়েছিলাম, কারণ বেশি বানাবো না। এইটাকেও আমি একই প্রসেসে পিস পিস করে কেটে নিয়ে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আমি গরম গরম তেলে এটাকে ভেজে নেব। এই দেখুন সুন্দর করে যাতে ব্রাউন কালার হয়ে যায়। এক পিঠ ব্রাউন হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নেব, মানে তুলে উল্টে দেব। পরের পিঠটাকেও ভালো সুন্দরভাবে যাতে ভাজা হয়ে যায়। আর এই সহজ সহজ রেসিপিগুলো যদি আপনাদের আর ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা বাচ্চাদের খুব ভালো লাগবে, বিশেষ করে বিকালের টিফিনের সময় বাচ্চারা একটু চটপটা খেতে ভালোবাসে। তো তখন যদি এই রেসিপিটা আমরা বাড়িতে বানিয়ে দিই, সামান্য উপকরণেই এটা তৈরি হয়ে যায়। আর এটা যদি বানিয়ে দিই বাচ্চারা খুব খুশিতে আনন্দের সাথে খাবে। এই যে সুন্দর আমার ব্রাউন কালার ধরে এসছে। এবার আমি এগুলোকে আর একটু ভেজেই তুলে নেব। আর একটু ব্রাউন করা পর্যন্ত রাখবো, তারপরেই আমি তুলে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে সুন্দর করে সাজিয়ে সসের সাথে সার্ভ করে দিলাম। একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও কত সুন্দর, খুব টেস্টি ক্রাঞ্চি। বাচ্চারা খুব আনন্দের সাথে খাবে। অবশ্যই যদি বাড়িতে ট্রাই করার পরে দেখবেন যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।